হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম চুজ ওয়ান প্ল্যান করতেছিল ওর ওয়েপনটা ইউজ করে একটা পাওয়ারফুল কাল্টিভেটরকে মারার জন্য, কারণ ও যদি এমনটা করে তাহলে ওর ওয়েপনটা এটা পাওয়ারফুল কাল্টিভেটরের সোল পাবে, আর সেই কারণে ওর ওয়েপনটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তারপর চুজ ওয়ান বলেছিল, আমি যখন এখানে চলে এসেছি তো এখন সময় হয়েছে রাইটিয়াস কাল্টিভেটরদের মারার আর ওদের সোল ইউজ করে আমার ওয়েপনটাকে অনেক পাওয়ারফুল বানানোর। তারপর আমাদের চুজ ওয়ান ক্লাউড মিস্ট মাউন্টেনে চলে আসে, আর যখনই চুজ ওয়ান ওইখানে আসে ওর সামনে 4টা কাল্টিভেটর চলে আসে। চুজ ওয়ান ভাবতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, এদের মধ্যে একজন ফাউন্ডেশন রিয়েলমের মধ্যে আছে আর বাকি 3জন কি রিফাইনিং স্টেজের মধ্যে আছে। আর এখন আমি বলতে পারি যে এইখানে এসে আমার একদমই লস হয়নি। আর ওইখানে অ্যাক্টিং করতে করতে চুজ ওয়ান বলেছিল, তাওইস্ট মাস্টার আমি কি কোনো ভুল করেছি নাকি, যেই কারণে 4জন মাস্টার মিলে আমাকে আটকিয়েছেন। তখনই ওদের মধ্যে একজন সামনে চলে আসে আর ও বলতেছিল, আমরা সবাই স্যানবং সেক্টর ডিসেবল আর আমাদের সবাইকে অর্ডার দেওয়া হয়েছে ডিমনিক কাল্টিভেটরদেরকে মারার জন্য। তো আমরা কি জানতে পারি তুমি কোন সেক্ট থেকে বিলং করো আর তুমি এখানে কেন এসেছো? এটা শোনার পরে চুজ ওয়ান বলেছিল, আমি তো ছোটখাটো একজন কাল্টিভেটর, আমি মাউন্টেনের মধ্যে এসেছি যাতে লো লেভেলের ডিমনিক বিস্টকে মারতে পারি আর আমার সেক্টরের মধ্যে কিছু পয়েন্ট অর্জন করতে পারি। বাকি 3জন লোক বলেছিল, এই ছেলে তোমার কি মনে হয় আমরা কি বোকা নাকি? আমরা জানি তুমি একজন ডিমনিক কাল্টিভেটর যে এখানে অ্যাক্টিং করতেছে। চলো ব্রাদার্স, ভাইরা সবাইকে ঘিরে ফেলো আর একে মেরে ফেলো। এমনটাও হতে পারে যে এই ডিমনিক কাল্টিভেটরদেরকে হেল্প করার জন্য এখানে এসেছে। ওইখানে চুজ ওয়ান বলেছিল, তাওইস্ট মাস্টার প্লিজ আপনারা এমনটা করবেন না, আপনারা অনেক বড় একটা ভুল করতেছেন। আমি একজন নর্মাল মানুষ আর আপনারা কোনো কারণ ছাড়াই আমাকে এখানে মারতেছেন। ওইখানে থাকা প্রথম লোকটা বলতেছিল, এখন যেহেতু তুমি মারাই যাচ্ছ আমি তোমাকে একটা কথা বলি যে এইখানে তুমি কেন মারা যাচ্ছ? আমাদের সেক্ট থেকে আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে সকল লোক ডিমনিক কাল্টিভেটরদেরকে হেল্প করতেছে আমরা ওদের সবাইকে মারতে পারবো, আর আমরা যদি ওদেরকে মারি তাহলে আমাদেরকে অনেক পয়েন্ট দেওয়া হবে। তো এখন কোনো যায় আসে না যে তুমি ডিমনিক কাল্টিভেটর আর কি না, তুমি এই মাউন্টেনে চলে এসেছো, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তো আমরা তোমাকে মারার পরে সবাইকে বলে দিব যে তুমি ডিমনিক কাল্টিভেটরকে হেল্প করতেছিলে আর তোমাকে মারার কারণে আমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাব। আর এই বুদ্ধিটা কাজে লাগিয়ে এতক্ষণে আমরা 8জন লোককে মেরে ফেলেছি। আর আমি যদি সত্যি কথা বলি তাহলে আমাদের পকেট অনেক তাড়াতাড়ি ভরতেছে। আর এই কথাটা বলার সাথে সাথে ওরা সবাই চুজ ওয়ানের উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই আমাদের চুজ ওয়ান ওর কিলিং রোপ ইউজ করে ওই 4জনকে ওইখানেই মেরে ফেলে। তারপর চুজ ওয়ান বলেছিল, তোমরা একদম ঠিকই ধরেছিলে, তোমরা একটা ডিমনিক কাল্টিভেটরকে ধরেছিলে, কিন্তু অনেক বড় একটা আফসোস তোমরা অনেক উইক ছিলে। আর তোমরা হয়তোবা জানো না একটা ডিমনিক কাল্টিভেটরকে মেরে ফেলা এতটাও সহজ নয়। তারপর চুজ ওয়ান ওর সোল স্টিলিং আর্টকে ইউজ করে ওদের সবারই সোল ওর ব্যাগে ভরে নেয়। তারপর চুজ ওয়ান বলতেছিল, এদের সোল ইউজ করে আমি সোল ব্যানার বানাবো, এদের সোল ইউজ করে আমি সোল ব্যানার বানাবো, আর আমার ওয়েপনের জন্য আমাকে আরো পাওয়ারফুল সোল খুঁজতে হবে। এত দুর্বল সোল আমার ওয়েপনের সোল একদমই হতে পারে না। তারপর আমাদেরকে 1 মাস পরে সিন দেখানো হয়, আমরা দেখতে পাই চুজ ওয়ানকে ও ওর ওয়েপনটাকে সোল ইউজ করে রিফাইন করার ট্রাই করতেছিল, কিন্তু তখনই ও ফেল হয়ে যায়। চুজ ওয়ান বলতেছিল, আমি আবারও ফেল হয়ে গেলাম, এই সোলটাও কোনো কাজেরই ছিল না। গত 1 মাসে আমি 4জন ফাউন্ডেশন রিয়েলমের লোককে মেরেছি, আর আমি যে কি রিফাইনিং এর কতগুলো লোককে মেরেছি আমি নিজেও জানি না। আমার সোল ব্যানারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যে কোনো কাল্টিভেটরে হোক ওদের সোল ইউজ করে আমি আমার ওয়েপনটাকে কমপ্লিট করতে পারতেছি না। প্রতিবার এই জিনিসটা চেষ্টা করার পরে আমি বারবার ফেল হয়ে যাচ্ছি। আমার ওয়েপন আমাকে বারবার বলতেছে যে আমি যাতে পাওয়ারফুল কোনো সোলকে চুজ করি। এখনো চুজ ওয়ান ওইখানে বসে ভাবতেছিলই যে ও কোন পাওয়ারফুল লোককে মারবে, কিন্তু তখনই ও বাইরে থেকে ফাইট করার আওয়াজ শুনতে পায়। বাইরে আমরা দেখতে পাই একটা রাইটিয়াস কাল্টিভেটরকে যে আঙ্কেল লিউয়ের পিছু করতেছিল। রেগে গিয়ে ওই রাইটিয়াস কাল্টিভেটরটা বলতেছিল, তুমি আমার জুনিয়র ব্রাদার ঝাউকে মেরে ফেলেছো আর আমাদের সেক্টর আরো 2জন ফাউন্ডেশন রিয়েলমের লোককে মেরে ফেলেছো। তোমার এই ভুলটার কারণে আমি তোমাকে একদমই মাফ করবো না। আঙ্কেল লিউ বলতেছিল, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো, কিন্তু যেই কাজটা আমি এখনো করিনি ওই কাজটার দোষ আমাকে দিও না। তখনই আমাদের আঙ্কেল লিউয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় আর উনি মাটিতে পড়ে যায়। আর ওই রাইটিয়াস কাল্টিভেটর এটা দেখার পরে বলতেছিল, তোমার জীবন তো এখানেই শেষ, কারণ তুমি অনেক ইনজুর্ড হয়ে গেছো আর তোমার কাছে মেডিসিনাল পিলসও নাই। আর হ্যাঁ, একটা জিনিস তো মানতেই হবে, তোমার সেক্ট ডিস্ট্রয় হওয়ার পরেও তুমি অনেকদিন যাবত বেঁচেছিলে, কিন্তু ফাইনালি তুমি আজকে মরবে। তখনই ওই কাল্টিভেটরটা আমাদের চুজ ওয়ানের ওয়েপনটাকে নোটিস করে আর ও নিজেকে প্রোটেক্ট করার জন্য সময় মতো একটা শিল্ড বানিয়ে ফেলে, কিন্তু আমাদের চুজ ওয়ানের সামনে ওর শিল্ডটা একদমই টিকতে পারে না আর ওই আর একটা লাগার কারণে ও উড়ে গিয়ে দূরে পড়ে। তখনই চুজ ওয়ান ওর ইনক্লো ইউজ করে ওই রাইটিয়াস কাল্টিভেটরের উপরে অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। চুজ ওয়ান বলতেছিল, সত্যি এই ইনক্লোটা অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক। আর ওইখানেও অবাক হয়ে আঙ্কেল লিউ বলতেছিল, কি তুমি ফাউন্ডেশন রিয়েলমে পৌঁছে গেছো? তখনই ওই রাইটিয়াস কাল্টিভেটরটা ওর টেকনিক ইউজ করে চুজ ওয়ানের ক্লোটাকে কেটে ফেলে। আঙ্কেল লিউ বলতেছিল, চুজ ওয়ান তোমার পক্ষে যেতেটা অনেক কঠিন হবে, কারণ এখানে তোমার অপোনেন্ট হলো শ্যানশি আর ও ফাউন্ডেশন রিয়েলমে অনেকদিন যাবত আছে, আর তাই আমরা এমনটাও বলতে পারি যে এই রিয়েলমটাকে পুরোপুরি ভাবে মাস্টার করে ফেলেছে। এই ধরনের লোকের সামনে তোমার ফাইট করাটা যে কিছুদিন আগে ব্রেক থ্রু করেছে এটা অনেক কঠিন হবে। শ্যানশি বলতেছিল, লাস্ট টাইম তুমি আমার হাত থেকে পালিয়ে গেছিলে আর আমি এটা তো একদমই ভাবতে পারিনি যে এত কম সময়ের মধ্যে তুমি এতটা পাওয়ারফুল হয়ে যাবে। আমার নিজের উপরে অনেক রাগ হচ্ছে যে আমি একটা ডিমনকে বড় হতে দিয়েছি আর ওই ডিমনটা এতটা পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু আজকে তোমাকে মারার পরে আমি আমার সব ভুলকে শুধরে নিব। আর এটা বলে ও চুজ ওয়ানের উপরে ওর সোয়ার্ড দিয়ে অ্যাটাক করে দেয় আর যতগুলো অ্যাটাক ছিল ওই সবগুলো গিয়ে চুজ ওয়ানকেও লাগে, কিন্তু তখনই আমরা জানতে পারি ওটা চুজ ওয়ান ছিল না, ওটা ছিল চুজ ওয়ানের ইনক্লোন। আর এটা দেখার পরে অবাক হয়ে শ্যানশি বলতেছিল, এখানে এই ছেলেটার কাছে কতগুলো স্কিল আছে আর এত কম সময়ের মধ্যে এত পাওয়ারফুল হচ্ছে কিভাবে। তার
তারপর শ্যানশি নিজেকে প্রোটেক্ট করার জন্য ওর আশেপাশে সোয়ার্ড দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে যাতে চু জোয়ানের অ্যাটাক থেকে ও বাঁচতে পারে। কিন্তু তখনই চু জোয়ান পেছন থেকে অ্যাটাক করে শ্যানশিকে একদম মেরে ফেলে আর ওর বডির ভেতর থেকে ওর সোল বাইরে বের করে নেয়। আর শ্যানশির সোল দেখার পরে চু জোয়ান বলতেছিল, সত্যি এই লোকটা ওর সোলের উপরে অনেক পরিশ্রম করেছে, এত ভালো কোয়ালিটির সোল আমি এখনো পর্যন্ত দেখিনি। আর আমার মনে হয় এই সোলটাকে ইউজ করে আমি আমার ওয়েপেনটাকে রিপেয়ার করতে পারবো। তখনই চু জোয়ানের ওইখানে এসে আঙ্কেল লিউ বলতেছিল, তুমি জিতে গেছো? হ্যাঁ আমার মনে আছে, তুমি কিছুদিন আগে অত কি রিফারিং এর 9th লেভেলে ছিলে আর এত কম সময়ের মধ্যে তুমি ব্রেক থ্রু করে ফেলেছো। চু জোয়াং বলতেছিল ওয়াং এর কাছে ফাউন্ডেশন বিল্ডিং পিল ছিল আর আমি যখন ওই পিল গুলো খেয়েছি তখন আমার ইজিলি ব্রেক থ্রু হয়ে গেছে। আঙ্কেল লিউ বলতেছিল শুধুমাত্র একটা পিল খেয়ে তুমি তোমার ফাউন্ডেশন বানিয়ে ফেলেছো, সত্যি তুমি তো অনেক লাকি চু জোয়ান। আমি আজ পর্যন্ত এমন কোন ডিমনিক কাল্টিভেটরকে দেখিনি যে এত স্পিডলি গ্রো করতেছে। আর তাছাড়া তুমি কি একটা জিনিস জানো, আমার পিছু করার সময় শ্যানশি বলতেছিল আমি ওর অনেকগুলো লোককে মেরেছি, এই কাজটা আমি তো করিনি, কিন্তু আমি জানি আমাকে বাদ দিয়ে শুধুমাত্র তুমি আছো যে এই ধরনের রাইটিয়াস কাল্টিভেটরদেরকে মারতে পারো। তো চু জোয়ান তুমি কি এই কাজটা করেছো? চু জোয়ান বলতেছিল এই রাইটিয়াস কাল্টিভেটর গুলো আমাদের শিকার করার জন্য এসেছিল, কিন্তু আমি ওদের মধ্যে কয়েকজনকে ধরে ওদেরকে শিকার করেছি, কারণ ওদেরকেও তো জানতে হবে শিকারী হওয়া আর শিকার হওয়ার মধ্যে কতটা পার্থক্য আছে। অবাক হয়ে আঙ্কেল লি বলতেছিল এটা তো একদম অসাধারণ ব্যাপার, তোমার ব্রেক থ্রু করার শুধুমাত্র কিছুদিনই হয়েছে, কিন্তু এর পরেও তুমি তোমার সেম লেভেলে থাকা লোকেদেরকে অনেক ইজিলি মারতে পারতেছো। তুমি যতটা ক্যাপেবল আছো আমি গ্যারান্টি করতে পারি আমি যদি অ্যানসেস্টারের সাথে তোমার দেখা করাই তাহলে উনি নিশ্চয়ই তোমাকে ওনার পার্সোনাল ডিসেবল বানিয়ে ফেলবে। চু জোয়ান বলতেছিল কি অ্যানসেস্টার? আঙ্কেল লিউ আমাদের কাছে কি এখনো কোনো কাল্টিভেটর আছে যিনি গোল্ডেন কোর রিয়েলামের মধ্যে আছে? আঙ্কেল লিউ বলতেছিল হ্যাঁ আমাদের কাছে গোল্ডেন কোর রিয়েলামের কাল্টিভেটর আছে, কিন্তু এই ব্যাপারে আমরা এখানে একদমই কথা বলতে পারবো না। আচ্ছা তুমি আমাকে ফলো করো, আমরা অন্য কোনো জায়গায় গিয়ে আরামসে বসে কথা বলবো। তারপর আমরা দেখতে পাই চু জোয়ান আঙ্কেল লিকে ফলো করতে করতে একটা কেভের মধ্যে চলে আসে। ওইখানে থাকা সমস্ত ডিসেবল খুশি হয়ে বলতেছিল আঙ্কেল লিউ আপনাকে সেফ দেখে আমাদেরকে অনেক ভালো লাগতেছে। তখনই ওরা আঙ্কেল লিউ এর পিছনে দেখতে পায় চু জোয়ানকে আর খুশি হয়ে ভেউ আর চ্যান বলতেছিল ব্রাদার চু জোয়ান আপনি ওইখানে চলে এসেছেন, কিন্তু আপনি এইখানে মাউন্টেনের মধ্যে কিভাবে এন্টার করলেন? এখানে তো সব জায়গায় রাইটিয়াস কাল্টিভেটর দিয়ে ভর্তি। তখন আঙ্কেল লিউ সবাইকে বলে আমাদের চু জোয়াং ফাউন্ডেশন রিয়েলামে পৌঁছে গেছে, আর হ্যাঁ শুধুমাত্র চু জোয়ানের কারণেই ও শ্যানওয়ান সেক্টর শ্যানশিকে মারতে পেরেছে। ওইখানে যদি চু জোয়ান না থাকতো তাহলে আমি নিশ্চয়ই মরে যেতাম ওইখানে। আর চু জোয়ান শুধুমাত্র শ্যানশিকে নয় অনেকগুলো কাল্টিভেটরকে মেরেছে আর চু জোয়ানের অ্যাচিভমেন্ট অনেক বড়, আর এই জন্য চু জোয়ানকে আমাদের সেক্টরের মধ্যে এক র্যাঙ্ক প্রমোট করে দেওয়া হচ্ছে। তো এখন থেকে তোমরা সবাই চু জোয়ানকে আঙ্কেল চু বলে ডাকবে, যে ওর পাওয়ার আর স্ট্যাটাস দিয়ে একদম আমার সমান। তখনই খুশি হয়ে সবাই বলতেছিল আঙ্কেল চু আমরা আপনাকে গ্রিট করতেছি। আর চু জোয়ান বলতেছিল জুমিং কি হলো, আমি তো সবারই আওয়াজ শুনতে পেলাম কিন্তু তোমার তো আওয়াজ শুনতে পেলাম না কেন? তোমার আমাকে আঙ্কেল বলতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? তখনই আমাদের জুমিং অনেক ভয়ের মধ্যে ছিল আর ও কিছুই বলতে পারতেছিল না। তারপর চু জোয়াং বলতেছিল তোমার মতো নেফিউ আমার একদমই প্রয়োজন নেই। আর এই কথাটা বলার সাথে সাথেই একটা অ্যাটাক করে জুমিংকে ওইখানেই মেরে ফেলে। আর এটা দেখার পরে ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আঙ্কেল লিউ বলতেছিল জুনিয়র ব্রাদার এটা কি করলে তুমি? তখনই চ্যান বলতেছিল আঙ্কেল চু তো একদম অসাধারণ একটা কাজ করেছে। আপনি কি জানেন এই জুমিংটা একটা ধোঁকাবাজ ছিল? প্রথমে আঙ্কেল চুকে মরার জন্য সবারই সামনে রেখে চলে গেছিল, এই জন্য এই জুমিংকে মেরে আঙ্কেল চু অনেক ভালো একটা কাজ করেছে। লিউ জ্যাং বলতেছিল জুনিয়র ব্রাদার চু আমি আগে এই ব্যাপারে একদমই জানতাম না, এ যদি আপনাকে মারার জন্য ট্রাই করেছিল তাহলে আপনি একে মারা অনেক ভালো একটা কাজ করেছেন, আর আমাকেও মাফ করে দিও তোমার সাথে এইভাবে কথা বলার জন্য। চু জং বলতেছিল আরে না না আপনাকে মাফ চাওয়ার কোনো দরকার নাই, এই শালা জুমিং আমাকে ধোকা দেওয়ার জন্য ট্রাই করেছিল, আর আমি এই জিনিসটাও জানি যে যখন রাইটিয়াস কাল্টিভেটররা এখানে অ্যাটাক করবে এ আমাদেরকে ধোকা দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, এ একদমই আমাদের ব্যাপারে ভাববে না। তো এই ধরনের লোককে এখানেই মেরে ফেলাটা অনেক ইম্পর্টেন্ট। সবাই আমার একটা কথা ভালো করে শোনো, আমি এখানে জুমিংকে মেরেছি কিন্তু এটা সবারই জন্য একটা ওয়ার্নিং, আর আমি আশা করি তোমরা সবাই এই সেক্টর লোকেদেরকে তোমাদের ফ্যামিলির মতো ভাববে আর কেউ একজন আরেকজনকে ধোকা দিবে না। আর যারা এই কাজটা করার জন্য ভাবতেছিলে তারা নিজেরাই দেখে নাও যারা এই কাজটা করবে তাদের কি অবস্থা হবে। চু জোয়ানের কথা শুনে ওইখানে থাকা সবাই ভয় পেয়ে গেছে। তারপরে চু জোয়ান বলেছিল আমার কাছে তোমাদের সবার জন্য অনেক ভালো একটা নিউজ আছে, শ্যানওয়াং সেক্টর লোকেদেরকে মারার পরে আমি অনেকগুলো ব্লাড পালস পেয়েছি, আর এই সবগুলো ব্লাড পিলস এখন থেকে তোমাদের। আমি এখন ফাউন্ডেশন রিয়েলামে পৌঁছে গেছি, তো এখন এই ব্লাড পিলস গুলো আমার একদমই কাজে আসবে না, তোমরা এখন এই ব্লাড পিলস গুলো ইউজ করে আরামসে কাল্টিভেট করতে পারবে। আর চু জোয়ান মনে মনে ভাবতেছিল আমি যখন 1 লাখ জম্বিকে মেরেছিলাম তখন ওদের ব্লাডস এর বেশিরভাগ পাওয়ার ইউজ করে ফেলেছিলাম, আর যে ওয়েস্ট গুলো পড়েছিল ওগুলো তো আমার একদমই কাজের ছিল না, আর তাই ওই ওয়েস্ট গুলো ইউজ করে আমি এদের জন্য ব্লাড পিলস বানিয়ে ফেলেছি। এখানে থাকা সবাই ভাবতেছে আমি এদের উপরে অনেক বড় একটা ফেভার করেছি, কিন্তু এরা তো একদমই ভাবতে পারতেছে না যে আমি এদের জন্য আবর্জনা নিয়ে এসেছি। তখনই এইসব কিছু দেখার পর একটা লোক বলতেছিল এই ছেলেটা এখানে ফোর্সও ইউজ করলো আর কাইন্ডনেসও ইউজ করলো, আর যখন এই ফাইট করতেছিল তখন এই ধোকাবাজি ইউজ করতেছিল। তো আমি এটা গ্যারান্টি দিতে পারি যে হুজি সেক্টর লোকেদের কাছে অনেক বড় একটা ট্যালেন্ট চলে এসেছে যে হুজি সেক্টরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তখন আমাদের চু জোয়ান বলতেছিল আঙ্কেল লিউ এই লোকটা কে? তখন আঙ্কেল লিউ বলতেছিল এনার নাম হলো হু কিউ, আর ইনি হলেন হু ফ্যামিলির হেড, আর অ্যানসেস্টারের ব্যাপারে খোঁজ বের করার জন্য ইনি এনার জীবনের ঝুঁকিও নিয়েছিল, আর ইনি এখন আমাদের সাথে থেকে নিজেকে হিল করতেছেন। তখন চু জোয়ান বলতেছিল মিস্টার হু তারিফ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওইখানে হু কি বলতেছিল আমি যা কিছুই বলেছি তুমি ওইসবের যোগ্য। আর হু কি মনে মনে ভাবতেছিল এই ছেলেটা তো একদম অসাধারণ, আমি এই ছেলেটা যতটাই কাছে থাকবো আমার জন্য ততটাই ভালো হবে, আর আমি যদি ভুল করেও একে শত্রু বানিয়ে ফেলি তাহলে আমার জন্য অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। চু জোয়ান বলতেছিল ব্রাদার হু আপনার কাছে কি আমাদের অ্যানসেস্টারকে নিয়ে কোনো নিউজ আছে? হু
কি বলতেছিল, আমি যেই অ্যানসেস্টরের ব্যাপারে কথা বলতেছি উনি হলেন আমাদের সিনিয়র ব্রাদার লিউ এর মাস্টার, আর ওনার নাম হলো ওয়ান গোয়িং। শ্যানওয়াং সেক্টর লোকেরা ওনাকে ধরে ফেলেছিল, আর এখন ইনবু ভিলেজের মধ্যে ওনাকে বন্দী করে রাখা হয়েছে। তখন চুজওয়ান বলছিল এত পাওয়ারফুল একটা লোককে ধরার পরেও ওরা ওনাকে মারেনি কেন, আর তাছাড়া ওরা ওনাকে ইনবু ভিলেজের মধ্যে বন্দী করে রেখেছে। নর্মালি রাইডিয়াস সেক্টর লোকেরা এই কাজটা একদমই করে না। আঙ্কেল লিউ বলতেছিল শ্যানওয়াং সেক্টর লোকেরা অনেক বড় একটা শয়তান। তুমি কি জানো ওদের কাছে সোয়ার্ড কি আছে, যেটা ডিমনিক কাল্টিভেটরদেরকে মারার পরে বৃদ্ধি পায়, আর এই জন্যই আমাদেরকে মারার জন্য ওরা সবসময় রেডি থাকে। হু কি বলতেছিল আমাদের অ্যানসেস্টরের কাছে স্পেশাল ফিজিক্স আছে, আর ওই শালা শ্যানওয়াং সেক্টর লিডার ওনারই ফিজিক ইউজ করতেছে, যেটা ইউজ করে আমাদের অ্যানসেস্টরের বডির ভেতর থেকে ও রেগুলারলি ব্লাড বের করে আর নিজেকে কাল্টিভেট করে। ওই শালা আমাদের অ্যানসেস্টরের সাথে যেটা করতেছে ওটা তো কোনো ডিমনিক কাল্টিভেটরও করতে পারে না। ওইখানে অ্যাক্টিং করে চুজওয়ান বলতেছিল এটা তো অনেক বড় একটা শয়তান, আমাদের অ্যানসেস্টরের সাথে এমনটা করার ওদের সাহস কিভাবে হয়। আর সাথে চুজওয়ান মনে মনে ভাবতেছিল আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমিও এমনটাই করতাম। সত্যি এই রাইটিয়াস কাল্টিভেটরের লিডার তো অনেক বুদ্ধিমান। আঙ্কেল লিউ বলতেছিল এখন ইনভি প্যালেসকে অনেক কম লোক গার্ড করতেছে, সবাই এমনটা ভাবতেছে যে আমরা সবাই পালানোতে ফোকাস করতেছি। তো এই সময় আমাদের লোককে সেভ করার জন্য আমরা ওইখানে একদমই যাব না। আর যদি আমরা কথা বলি সেক্ট লিডারের, তাহলে উনি শুধু মাসে একবার আসে শুধুমাত্র ব্লাড বের করার জন্য। তো আমরা মাস্টারকে বাঁচানোর জন্য যদি ওই সময়ে যাই যখন ওইখানে সেক্ট লিডার থাকবে না, তখন আমরা ওইখানে গিয়ে ইজিলি মাস্টারকে বাঁচিয়ে নিতে পারবো। চলো জুনিয়র ব্রাদার মাস্টারকে বাঁচানোর জন্য সবাই একসাথে মিলে কাজ করি। তখন চুজওয়ান বলেছিল কিন্তু তবুও ওইখানে একটা সমস্যা আছে, এখন আমাদের কাছে ফাউন্ডেশন রিয়েলামের শুধুমাত্র 3 জন লোক আছে, আর আপনি বলতেছেন ওইখানে ফাউন্ডেশন রিয়েলামের 4টা গার্ড আছে। তো এই সময় 3 vs 4 করার জন্য অনেক বড় একটা সমস্যা হবে। আর তাছাড়াও আমরা তো ওদের উপরে অ্যাটাক করার জন্য যাচ্ছি, তাহলে তোমরা শিওর থাকবে ওদের কাছে ডিফেন্সিভ অ্যারেও আছে। তো এইভাবে অ্যানসেস্টরকে বাঁচিয়ে নিয়ে আসাটা আমাদের জন্য অনেক কঠিন হবে। তখন আঙ্কেল লিউ বলেছিল তোমাকে কে বলেছে যে আমাদের কাছে শুধুমাত্র 3 জন পাওয়ারফুল লোক আছে? আমাদের কাছে আরো একজন এমন লোক আছে যে অনেক পাওয়ারফুল, আর ও আর কেউ নয় আমাদের ফার্স্ট অ্যানসেস্টরের ডিসেবল, আর ও এখন ওর ফাউন্ডেশন রিয়েলামের 3rd স্টেজের মধ্যে আছে, আর ও আমাদেরকে অনেক বড় হেল্প করতে পারবে। ও আমাদের সেক্টরের সবচেয়ে ভালো ট্যালেন্টের মধ্যে একজন ছিল, আর সবাই এটাও ভেবে নিয়েছিল যে খুব কম সময়ের মধ্যে ও গোল্ডেন কোর রিয়েলামের মধ্যে পৌঁছে যাবে। আমি এখানে কথা বলতেছি সিনিয়র সিস্টার লি জুয়ানচু এর ব্যাপারে। হু কি বলতেছিল আমার সিনিয়র সিস্টার লি এর সাথে কথা হয়েছিল, আর উনি আমাকে বলেছে যে দুনিয়াতে কি হয় না হয় তার সাথে ওনার কোনো যায় আসে না, উনি এইসব জিনিস থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু আমি যখন ওনার সাথে অ্যানসেস্টরকে বাঁচানোর জন্য কথা বলেছি তখন উনি আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়েছে। যদিও উনি বলেছে যে উনি অ্যানসেস্টর ওয়াং এর এল্ডেস্ট ডিসেবল হতে চায়। তখনই চুজনের সামনে হাঁটু করে বসে আঙ্কেল লিউ বলতেছিল আমি জানি আমাদের এই কাজটা করতে অনেক সমস্যা হবে, আর তাই এই জন্যই আমি আপনার কাছে হেল্প চাচ্ছি। তো আপনি যদি আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করেন আমি আমার মাস্টারকে বলে দিব যাতে উনি আপনাকে ডিসেবল বানিয়ে নেয়, কিন্তু প্লিজ একবার হলেও আমাদেরকে হেল্প করে দিন। চুজন বলতেছিল সিনিয়র ব্রাদার আপনি এটা কি করতেছেন, আপনি তাড়াতাড়ি উঠুন, আপনি আমার সামনে হাঁটু করে আমাকে ছোট করতেছেন। আর সাথে চুজন মনে মনে ভাবতেছিল ফিউচারে আমি যখন গোল্ডেন কোর রিয়েলামে পৌঁছে যাব তখন তো আমাকে গোল্ডেন কোর রিয়েলামের স্কিলও প্রয়োজন হবে, না হলে গোল্ডেন কোর রিয়েলামে পৌঁছানোর পরেও আমি অনেক দুর্বল থেকে যাব। তো এই সময় যদি আমার কাছে অ্যানসেস্টর থাকে যে আমাকে গাইড করতে পারবে তাহলে তো এটা আমার জন্যই ভালো। তারপর চুজন বলতেছিল ব্রাদার লিউ আপনি টেনশন করতেছেন কেন, আপনাকে একদম টেনশন করা লাগবে না, আমাদের অ্যানসেস্টরকে বাঁচানোর জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন আমি সেটা করব। আর আমি একটা কথা বলতে পারি যে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ বিপদ আমাদের উপরে আসবে না, বিপদ আসবে ওদের উপরে। তারপরে আমরা দেখতে পাই ওরা সবাই সিনিয়র সিস্টার লির ওইখানে চলে আসে। সিনিয়র সিস্টার বলতেছিল এই ছেলে তুমি কি জুনিয়র ব্রাদার চুজওয়ান নাকি? আর সাথে লি মনে মনে ভাবতেছিল আমাদের সেক্ট ডিস্ট্রয় হওয়ার পর থেকে সবার জন্য সার্ভাইভ করাটাই অনেক কঠিন হচ্ছে, এই সময় এই ছেলেটা গ্রো করতে পারতেছে, এটা তো একদম অসাধারণ একটা ব্যাপার। তারপর সিস্টার লি সবাইকে বলতেছিল ইনভু প্যালেসের মধ্যে অ্যাটাক করাটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে। ইনভু প্যালেসের মধ্যে একটা অ্যারে সেট করা হয়েছে যেটা ডিমনিক কাল্টিভেটরদেরকে অনেক সারপ্রাইজ করে দেয়, আর ওই অ্যারেটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা একদম উইক থাকবো। কিন্তু ওই অ্যারেটা ডিস্ট্রয় করার জন্য আমার কাছে অনেক ভালো একটা আর্টিফ্যাক্ট আছে, আর ওইটাকে বলে অ্যারে ব্রেকিং মিটার। জুনিয়র ব্রাদার চু তুমি এখন অনেক উইক, কারণ তোমার ফাউন্ডেশন রিয়েলামে আসার অনেক কম সময় হয়েছে, আর এই জন্য এই ফরমেশন ভাঙার কাজ আমি আপনাকে দিচ্ছি। আমরা সবাই এগিয়ে গিয়ে অ্যাটাক করার জন্য ট্রাই করবো, আর তুমি ফরমেশন ভাঙার ট্রাই করবে। চুজওয়াং বলেছিল আচ্ছা ঠিক আছে সিনিয়র সিস্টার, আপনি আমাকে যেমনটাই করতে বলেছেন আমি তেমনটাই করবো। তারপর সামনে যাওয়ার সময় সিস্টার লি বলেছিল আমার মনে হয় আপনারা সবাই বাকি সব জিনিসের ব্যাপারে জানেন, তো কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে পারি। তারপরে আমরা দেখতে পাই ওরা ওইখানে অ্যাটাক করে দিয়েছে, আর আমাদের চুজন ওই মিরারটা ইউজ করে অ্যারের লোকেশনটা দেখে ফেলে। তারপর চুজন ওর কপ সোলজারদেরকে বাইরে বের করে বলতেছিল এই অ্যারেটা ডিস্ট্রয় তোমরা করবে, এটা অনেক ছোট একটা কাজ, এই কাজটা আমি করবো না, আমার সোলজাররা তো এতটাই ক্যাপেবল আছে যে ওরা এই কাজটা আরামসে করতে পারবে। ওইখানে অন্যদিকে আমরা দেখতে পাই বাকি 3 জন মিলে অ্যাটাক করা শুরু করে দিয়েছে, আর আমাদের সিনিয়র সিস্টার একসাথে 2 জনের সাথে ফাইট করতেছিল, আর ওইখানে বাকি 2 জন একজন একজনের সাথে ফাইট করতেছিল। লিউ জিয়াং বলতেছিল সিনিয়র সিস্টার আমাদের উপরে যে সাপ্রেশনটা ছিল ওটা সরে গেছে। সিনিয়র সিস্টার বলতেছিল সত্যি জুনিয়র ব্রাদার চু তো একদম অসাধারণ, ও তো এই কাজটা অনেক তাড়াতাড়ি করে ফেলেছে। তখনই একটা লোক চিল্লিয়ে বলতেছিল মাস্টার হুইকন প্লিজ আপনি বাইরে আসেন, আর আপনি যদি এখানে অ্যাটাক না করেন আমরা সবাই মারা যাবো। তখনই হুইকন একটা দেওয়াল ভেঙে ওদের উপরে অ্যাটাক করে দেয়, আর হুইকন বলতেছিল আরে তুমি কি বোকা নাকি, আমি একটা সঠিক সময়ের অপেক্ষা করতেছিলাম কিন্তু তুমি কথা বলে সবকিছু নষ্ট করে ফেললে। তারপর হুইকন ওর সোয়ার্ড ইউজ করে সিস্টারলির উপরে অ্যাটাক করে, কিন্তু আমাদের সিস্টারলি ওই অ্যাটাকটাকে ডজ করে ফেলে। আর বাইরে আস্তে আস্তে হুইকন বলতেছিল লি জুয়ানজুই তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে। আর এটা দেখার পরে চুজওয়ান বলতেছিল এ তো গোল্ডেন ড্রাগন টেম্পলের মঙ্ক
হুইকন। আর আমি তো শুনেছিলাম যে এও একটা অসাধারণ জিনিয়াস, শুধুমাত্র 30 বছরের মধ্যে ও ফাউন্ডেশন রিলামের মধ্যে পৌঁছে গেছিল। আর সাথে এ সিনিয়র সিস্টার লির সাথে অনেকবার ফাইট করেছিল, কিন্তু সিনিয়র সিস্টার বেশিরভাগ ফাইটে এর সাথে হেরে গেছিল। সিনিয়র সিস্টার বলতেছিল, হুইকন তুমি তো একটা মঙ্ক তাই না, তো তুমি কোনো সেক্টর হেল্প কেন করতেছো? নর্মালি তো মঙ্করা একদম নিউট্রাল থাকে। তখন হুইকন বলতেছিল, মঙ্কদের কাজ হলো ভালো কাজ করা, আর ডিমনিক কাল্টিভেটরদেরকে মারার থেকে ভালো কাজ আর হতেই পারে না, তো এই জন্য তোমাদেরকে মারার জন্য আমার কোনো অবজেকশন নাই। তারপরে হুইকন ওর সোয়ার্ড ইউজ করে ওদের সবার উপরে অ্যাটাক করে দেয়। হুইকন বলতেছিল, আমরা সবাই এখানে একটা ট্র্যাপ বিছিয়েছিলাম, আর তোমরা বোকারা এই ট্র্যাপের মধ্যে এসে ফেসে গেছো। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ফাইটের মাঝখানে ভিডিও শেষ করার জন্য অনেক অনেক দুঃখিত, কিন্তু আমাদের সময় হয়ে গেছে, আর তাই এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আর এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিংকস ডেসক্রিপশনে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।